আমার মনে হয় উজ্জীবিত করা দরকার। আমি আপনাদের সাথে আওয়াজ তুলতে চাই, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বন্ধুগণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকা এই জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে আজকে আগরতলা শহরের বুকে যে কেন্দ্রীয় জমায়েত, এই জমায়েতকে সফল করে তোলার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমার সংগ্রামী নেতা কর্মী বন্ধুরা এখানে এসে সমবেত হয়েছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমি জানাই সংগ্রামী অভিনন্দন এবং স্বাগত। এই মঞ্চে সভাপতিত্ব করছেন রাজ্যের প্রাক্তন আমাদের এই রাজ্যের বিশিষ্ট আদিবাসী নেতা মনীন্দ্র রিয়াং মহাশয়। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সেবা দলের মাননীয় সভাপতি লালজি দেশাই মহাশয়। এই মঞ্চে আছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়। এই মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতিদ্বয় বিধায়ক গোপাল চন্দ্র রায়, বিধায়ক বীরজিৎ সিনহা এবং প্রাক্তন সভাপতি আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়, প্রাক্তন বিধায়ক আদিবাসী নেতা অশোক দেববর্মা মহাশয়, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া, আমাদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, যুব কংগ্রেস সভাপতি, মহিলা কংগ্রেস সভাপতি, ছাত্র কংগ্রেসের নেতৃত্ব, আমাদের সেবা দলের চেয়ারম্যান এবং অন্যান্য জেলা ব্লক স্তরের সমস্ত সভাপতি সহ নেতৃবৃন্দগণ, সবাইকে প্রদেশ নেতৃত্বের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই সভা আমরা বিগত 2 মাস ধরে বিভিন্ন জেলায় আমাদের বিভাগ, আমাদের বিভিন্ন সেল এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের তাদেরকে নিয়ে রাজ্য কনভেনশন আমরা সংগঠিত করি। সেই কনভেনশন থেকে যে আওয়াজ উঠেছে, সেই কনভেনশনের মূল যে লক্ষ্য, ভারতবর্ষের সংবিধানকে যারা দুর্বল করতে চায়, বিলুপ্ত করে দিতে চায়, সংবিধানের উপর কাটাছেঁড়া করে যারা সংবিধানকে তার যে প্রদত্ত ক্ষমতা, তার মৌলিক অধিকার, তার সংরক্ষণের অধিকার, এই সংবিধান মূলে ভারতবর্ষের মানুষ তার ভাষাগত, তার পরিধানগত, তার খাদ্যাভ্যাসগত, তার কথা বলার যে অধিকার বর্তমানে বিজেপি সরকার ক্ষমতাসীন হয়ে বিগত 10 বছরের অধিককাল যারা কেড়ে নিতে চেয়েছে, তার প্রতিবাদ করে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের বিধানসভার বিরোধী দলনেতা দেশের জননায়ক রাহুল গান্ধীজি আজকে সারা দেশব্যাপী যে গণজাগরণ তৈরি করেছে, এই গণজাগরণ ত্রিপুরার বুকেও আশ্রে পড়েছে। ত্রিপুরার সংবিধান রক্ষক সৈনিকরা আজকে পথে নেমেছে। জেলায় জেলায় যেমন আমরা আমাদের সাংগঠনিক
শক্তি প্রদর্শন করে প্রতিটা জেলার নাগরিকদের কাছে আমাদের বার্তা পৌঁছেছি। আজকে কেন্দ্রীয়ভাবে এই সমাবেশ থেকে রাজ্যের প্রতিটা মানুষের কাছে, আদিবাসী এলাকার গিরিকন্দরের উপজাতি জনগোষ্ঠীর ভাই বোনদের কাছে, প্রতিটা মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জায়গায় আমাদের সুনাগরিকদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এই রাজ্যের বুকে, এই দেশের বুকে যেমন কংগ্রেসের কোনো বিকল্প নেই, সংবিধানকে আঁকড়ে ধরে সংবিধান বাঁচানোর জন্য যে লড়াই জাতীয় কংগ্রেস করছে, আজকে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে, সংবিধান বাঁচাতে, সংরক্ষণকে মান্যতা দিতে কংগ্রেস দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বুক চেতিয়ে লড়াই করবে, সাহসিকতার সঙ্গে লড়াই করবে। ওই কাপুরুষের দল, ভীরুর দল, যারা আস্তাবল মাঠে শো অফ করতে গিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে, তারা বুঝে গেছেন পায়ের তলার জমি সরে যাচ্ছে, মানুষের সমর্থন ধীরে ধীরে সেই দলের প্রতি এটা দুর্বল হচ্ছে। আজকে এই সমাবেশকে কেন্দ্র করে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, আটকে রাখতে পারেনি। আমাদের কর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, বিভিন্ন সভায় আক্রমণ করার পরিস্থিতি তৈরি করেছে। গতকাল কাকরাবনে আমাদের উদয়পুর জেলার সভাপতি সহ আমাদের কর্মীদের উপর আক্রমণ হানার চেষ্টা করেছে, গাড়ি ভাঙচুর করেছে। কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করার পরেও কেউ থেমে থাকেনি। আজকে যোগেন্দ্রনগর বাজারঘাট থেকে আসবে গাড়ি ঠিক করেছিলাম, গাড়িগুলি বাতিল করে দেওয়া হয়েছে। এখান থেকে গাড়ি পাঠিয়েছিলাম, সেই গাড়িগুলিকেও রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে বলেই কংগ্রেসের সভা আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমি যারাই আপনাদের দেখিয়ে দিয়েছেন ওই বাজারঘাট যোগেন্দ্রনগর থেকে পায়ে হেঁটে সভাস্থলে এসে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেস ভয় পায় না, কংগ্রেসকে আটকানো যাবে না, কংগ্রেসকে আটকে রাখা যাবে না। আর কংগ্রেসকে যেন ঠেকানো না যায়, কংগ্রেস যেন জনগণের দরজায় পৌঁছতে পারে, সেই লক্ষ্যে এই সবার পর আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, ত্রিপুরার এই পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে হবে। প্রত্যেকটা বুথে আমাদের কংগ্রেস নেতৃত্বকে যেতে হবে, বুথ কমিটি শক্তিশালী করতে হবে, বিএলএ তৈরি করতে হবে। কারণ ভোটার লিস্ট কারচুপি না করলে ভারতীয় জনতা পার্টি জিততে পারে না। ভোটার লিস্টে কারচুপি করে যারা জিততে চায় তাদেরকে বিজেপি ক্ষমতায় আসার কোন রকম সম্ভাবনা নেই। এই সম্ভাবনাকে ধীরে বিলীন করার জন্য আপনাদের আরো
নিন্দুকেদের উপর আপনাদের দলের তরফ থেকে বার্তা দিতে হবে। যারা বলেন, যারা বুঝাতে চায় যে কংগ্রেস ঐক্যবদ্ধ নয়, আজকে এই মঞ্চ প্রমাণ করে দিচ্ছে কংগ্রেস কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন, তারা চায় ত্রিপুরাতে কংগ্রেসের শাসন প্রতিষ্ঠিত করতে।